আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিও তৈরি হয়েছে আপনাদের বিভিন্ন রকম ভিসার ইনকোয়ারি ছিল যে কোন ভিসায় আমি আসতে পারবো, আমি কোন ক্যাটাগরিতে আসতে পারবো। আপনার যদি বিশেষ কোনো যোগ্যতা থাকে, এই দেশে আপনি সরকারি চাকরিও করতে পারেন। সেটা ডক্টর হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, সেটা হতে পারে আপনার এডমিন হতে পারে বা পরিচালক হতে পারে, ম্যানেজার হতে পারে। তো আসলে এই বড়, বড় পোস্ট যেগুলো আছে সেগুলো আপনি যদি বাংলাদেশে হ্যান্ডেল করে থাকেন, আপনার এক্সপেরিয়েন্স থাকে এবং আপনি যদি পারবেন মনে হয়, তো সেক্ষেত্রে আপনি আপনি একদম একটা ভিজিট ভিসা নিয়ে জেনুইন ভাবে একটা ভিজিট ভিসা এপ্লাই করেন। একটা ভিজিট ভিসা নিয়ে সরাসরি আপনি দুবাই চলে আসেন। এখান থেকে যে সার্কুলার প্রতি সপ্তাহেই দেওয়া হয়, প্রতি মাসেই কিন্তু ১টা ২টা গভর্নমেন্ট চাকরির সার্কুলার থাকে। তো আপনি গভর্নমেন্ট চাকরির জন্য উপযুক্ত যদি নিজেকে মনে করে থাকেন, আপনি যেহেতু ব্যাংকার বা ভালো, ভালো ব্যাংকে চাকরি করেছেন বা ভালো একটা পজিশনে বাংলাদেশে ছিলেন, তো সেক্ষেত্রে আপনি ট্রাই করতে পারেন এখানে সরকারি চাকরি। তো এখানে সরকারি চাকরিজীবীদের প্রচুর সুযোগ সুবিধা আছে, ভালো অ্যামাউন্টের বেতন আছে। তো যারা ব্যাংকেও চাকরি করেছেন তারা বা বিভিন্ন এক্সচেঞ্জে চাকরি করেছেন, আপনার ভালো এক্সপেরিয়েন্স আছে, আপনি সরকারি যেকোনো চাকরির জন্য আপনি আপনার ফিল্ড অনুযায়ী আপনি চুজ করে আপনি সেটার উপরে কিছুদিন একটু স্টাডি করবেন এবং দেন আপনি চলে আসবেন দুবাইতে। আপনার আশা করছি ইনশাল্লাহ আপনি যোগ্য হলে আপনার সরকারি চাকরি হয়ে যাবে। তো এটা হচ্ছে ইউএইতে সরকারি চাকরি যারা চাচ্ছেন তাদের জন্য। এটার পাশাপাশি এটা হচ্ছে ক্যাটেগরি 1 বলা হয়। ক্যাটেগরি 1 এ আপনি 1 এ আপনি আছেন। সেটা হলো একদম আসলে ভালো যারা শিক্ষিত মানুষ আছেন যারা তাদের জন্য। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় আপনি অস্ট্রেলিয়াতে আছেন বা কানাডায় আছেন। আপনি সেখানে তেমন একটা সুবিধা করতে পারতেছেন না বা সেখানে ব্যয়বহুল এবং অনেক বেশি খরচের কারণে আপনি সেটাকে স্কিপ করে দুবাইতে সেটেল হতে চাচ্ছেন বা এমন কোনো ইউরোপের দেশ যেখানে আপনি আসলে ব্যয়বহুল হওয়ার কারণে আপনি টিকতে পারছেন না। আপনি দুবাইতে থাকতে চাচ্ছেন অথবা আপনার ফ্যামিলি বাংলাদেশে আছে। আপনি তাদেরকে নিয়ে কোথাও সেটেল হতে পারতেছেন না অথচ আপনার যোগ্যতা আছে। তো সেক্ষেত্রে আমি বলব দুবাই আপনার জন্য বেস্ট অপশন। কারণ দুবাইতে আপনি দুবাই থেকে বাংলাদেশে যেতে আপনার ঢাকা পর্যন্ত যেতে আপনার লাগবে ৪ ঘন্টা, সোয়া ৪ ঘন্টা বা সর্বোচ্চ ৫ ঘন্টা। তো এই যে আমরা যারা ভালো মানে আমাদের যে সকল ভাই আছেন বা বাবা চাচা যাদেরকে আমি বলবো অবশ্যই যাদের যোগ্যতা আছে, যারা ফ্যামিলি ছেড়ে থাকতে পারেন না বা আপনারা ভ্যাকেশনে যাওয়ার জন্য বা কারো কোনো বিপদ আপদ বা অনুষ্ঠান যে কোনো সময় আসলে অনেক দূর থেকে আসা যায় না, আপনারা মিডল ইস্টে সেটেল হতে চান, তো দুবাই হচ্ছে বেস্ট অপশন আপনার জন্য, আপনার যদি যোগ্যতা থাকে। তো আমি আশা করছি যে গভর্নমেন্ট জবের ব্যাপারটা আপনাদেরকে বুঝায় বলতে পারছি। আগে এখানে আসতে হবে। এখানে আসার পর আপনাকে সেটেল হইতে হবে এখানে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ৬ মাস ১ বছর সময় আপনাকে নিজেকে দিতে হবে এখানে সেটেল হওয়ার জন্য। তো আশা করছি আমি ব্যাপারটা আপনাদেরকে বুঝাইতে পারছি। ধন্যবাদ।